ফ্রেন্ডস, রঞ্জিতা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকে আবারও একটা হেয়ার কেয়ার রেসিপি নিয়ে। আজকে তোমাদের বানিয়ে দেখাবো হোমমেড শ্যাম্পু, তাও আবার জবা ফুল আর পাতা দিয়ে। তো ফ্রেন্ডস, আমাদের পুরো বাগান জুড়েই জবা গাছ, আর এখানে অনেক রকমের জবা গাছ আছে। তো তার মধ্যে আমার লাগবে লাল রঙের জবা ফুলের পাতা, তো তার সঙ্গে লাগছে আর ফুল। তো এখানে দেখো আমি অনেকগুলো ফুল তুলে নিয়েছি অলরেডি। তো এবারে আমি পাতাগুলো তুলে নেব। তো এখানে দেখো কত সুন্দর সুন্দর পাতাগুলো হয়েছে, একবারে নরম নরম পাতা। তো এইরকম নরম পাতায় কিন্তু শ্যাম্পুটা খুব ভালো হয়। তো চলো পাতাগুলো আমি টুকে নিই এখান থেকে। তো আমার যতটুকু ফুল ততটুকুই আমি কিন্তু এখান থেকে পাতাগুলো তুলে নেব। পাতার ফুলগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখো আমি এখানে চলে এলাম এবার এইগুলো ধোয়ার জন্য। তো এখানে তার জন্য একটা বড় আমি পাত্রের মধ্যে জল নিয়েছি। তো পাতা আর ফুলগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। তো অনেক সময় কি হয়, এই পাতাতে অনেক সময় ছোট ছোট পোকামাকড় থাকে। তো তার জন্য তোমাদের কিন্তু পাতা আর ফুলগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর ফুলের এই যে বিন্দুগুলো আমি বের করে নিয়েছি। তো এবারে অন্য একটা পাত্র নিয়ে নেব আমি। তো প্রথমে তো একটা পাত্র নিয়ে তার মধ্যে ফুলগুলো দিয়ে দিলাম। তো এবারে হাত দিয়ে এগুলোকে একটু দলে দিতে হবে। তো ফুলগুলো আমার হাত দিয়ে একটু দলে নিয়েছি। তো এবারে দিয়ে দেব পাতা। তো পাতাগুলোও কিন্তু সেমভাবে একটু দলে নিতে হবে। তো দেখো কি সুন্দরভাবে আমার হয়ে গেছে জিনিসটা। তো এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে জল। তো জলটা তোমাদের লেন্থ অনুযায়ী দেবে। তো আমি এখানে আমার 1 গ্লাস জল দিচ্ছি। তো আমার চুলে যতটা লাগবে আমি ততটাই এখানে জলটা দিলাম। আবার একটু হাত দিয়ে মাখিয়ে দেবো, তারপরে পুরো জলটা আমি অ্যাড করব। তো দেখো কি সুন্দর শ্যাম্পুর মতন হয়ে গেছে। তো এইটা যদি তোমরা সপ্তাহে 3 থেকে 4 বার লাগাতে পারো, তারপরে দেখবে তোমাদের চুলের রেজাল্ট তোমরা নিজেরাই কিন্তু পেয়ে যাবে। তো আমি কিন্তু নিজে ব্যবহার করেছি, তারপরে তোমাদের আমি শেয়ার করছি। তো আমিও কিন্তু অনেকটাই উপকার পেয়েছি। তো এখান থেকে আমার চুলের গ্রোথ হয়েছে বা একটু লম্বা হয়েছে, আর চুল পড়া বন্ধ হয়েছে। তো আমার নতুন চুলও কিন্তু গজাচ্ছে। তো এটা তোমরা সপ্তাহে 3 থেকে 4 বার ইউজ করতে পারো। তো চলো এবারে এটাকে আমি এইরকমভাবে মিনিমাম আধ ঘন্টা রেখে দেবো। ঢাকিয়ে রেখে দিলাম আধ ঘন্টার মতো হয়ে গেছে। এবারে ঢাকাটা খুলবো, আর দেখো এর কালারটা কি সুন্দর কালো হয়ে গেছে। তো এটা অনেক সময় কি হয়, তোমাদের যখন চুল সবে পাকতে শুরু করেছে তখন এটা তোমরা যদি ব্যবহার করো, চুল কালো করতেও কিন্তু সাহায্য করে। কিন্তু এটা তোমাদের কন্টিনিউ ইউজ করতে হবে। হোমমেড যে কোনো জিনিস কিন্তু ধৈর্য ধরে ইউজ করতে হয়। তো তোমরা যদি বলো যে আমি 2 দিন 3 দিন ব্যবহার করছি, কিছুই আমার ফল পাচ্ছি না, তো সেটা বললে হবে না। তোমাদের এটা কন্টিনিউ কিন্তু ইউজ করে যেতে হবে। তো সেটা 1 মাস হোক বা 2 মাস হোক বা 3 মাস হোক, কন্টিনিউ তোমাদের ইউজ করতে হবে। দিলেই তোমরা কিন্তু রেজাল্টটা পাবে। তো এবারে এটাকে আমি ছেঁকে নেব। এখানে আমি একটা কাপড় নিয়েছি, সুতির কাপড় নিয়েছি, আর নিচে আছে একটা বাটি, তার মধ্যে আমি এটাকে ঢেলে দিচ্ছি। তো ভালো করে কিন্তু ফিল্টার করে নিতে হবে। তো দেখো ফ্রেন্ডস, কত সুন্দর হয়েছে, পুরো দেখো শ্যাম্পুর মতন। আর কি সুন্দর দেখো থকথকে হয়েছে, পুরো শ্যাম্পুর মতন লাগছে। আর কালারটা দেখো পুরো কালো এসছে। তো এবারে চলো এটা আমি আমার নিজের মাথায় অ্যাপ্লাই করে তোমাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, এবারে আমি চুলে লাগিয়ে তোমাদের দেখাচ্ছি। তো আমার চুল খুব একটা বড় নয়, তো আমি আগেও ব্যবহার করেছি, তার জন্য তো এটা তোমরা একটু কি বলবো, একটু গোড়ায় গোড়ায় লাগানোর চেষ্টা করবে। তো এইরকমভাবে, আর দেখো কি সুন্দর শ্যাম্পুর মতন। তো এইভাবে কিন্তু লাগাবে, না হলে এটা তো থকথকে হয়ে আছে, কি হবে বলো তো, নিচে পড়ে যাবে। তো এইভাবে গোড়ায় গোড়ায় লাগিয়ে নেবে। তো আমি পুরো চুলটা এইভাবে লাগিয়ে নিচ্ছি। তো দেখো ফ্রেন্ডস, আমার কিন্তু পুরো মাথাটাই আমি লাগিয়ে নিয়েছি। তো দেখো আমার পুরো মাথাটাই কিন্তু ভিজে গেছে। তো এবারে চুলটাকে একটু বেঁধে রেখে দেবো মিনিমাম 2 থেকে 3 ঘন্টা।
তো ফ্রেন্ডস, শ্যাম্পুটা 3 ঘন্টা রাখার পরে তারপরে আমি কিন্তু চুলটাকে ধুয়েছি। তো চুলটা ধুয়ে তারপরে শুকনো করে তারপরে তোমাদের সামনে এলাম। তো শুকনো না করলে তোমাদেরকে হয়তো ঠিক মতন আমি বোঝাতেও পারবো না বা দেখাতেও পারবো না যে চুলটা কতটা সুন্দর আমি পেয়েছি। তো সত্যি বলছি, চুলটা এতটা সুন্দর হয়েছে, নরম যেরকম হয়েছে আর স্মুথ এবং শাইনি। তো তোমরা এটা নিজেরা ব্যবহার না করলে তোমরা কিন্তু আমার কথাতে বুঝতে পারবে না। আগে তোমরা নিজেরা ব্যবহার করো, দিলেই বুঝতে পারবে। আর হ্যাঁ, আমি তোমাদের একেবারে গ্যারেন্টি দিয়ে বলছি যে তোমরা এটা ইউজ করো, আর কিন্তু কোনো শ্যাম্পু মানে মাথায় লাগাবে না। আমি কিন্তু নর্মাল ওয়াটার দিয়ে চুলটাকে ধুয়েছি, আমি কিন্তু কোনো শ্যাম্পু লাগাইনি। সত্যি বলছি তোমাদের, চুলটা এতটা সুন্দর, তোমরা লাগাও তবেই তোমরা বুঝতে পারবে। মানে এই শ্যাম্পুটা তোমাদের ব্যবহার করতে হবে, সেটা 3 মাস হোক বা 4 মাস হোক, কন্টিনিউ তোমাদের ব্যবহার করতে হবে, সপ্তাহে 3 থেকে 4 বার। আর এখন তো গরমকাল, আমাদের 3 থেকে 4 বার যদি আমরা মাথাটা ক্লিন করে রাখি, মানে চুলটা যদি ক্লিন করে রাখি, তো কোনো অসুবিধা নেই। তোমরা কিন্তু এটা সপ্তাহে 3 থেকে 4 বার লাগাতেই পারো। চলো, এখানেই শেষ করছি ভিডিওটা। আর আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।